বক্সা টাইগার রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং পর্যটকদের জন্য ভীষণই সুন্দর করে ঢেলে সাজানো এই টাইগার রিজার্ভ এবং এর মধ্যে দিয়েই কিন্তু জাতীয় সড়ক এবং জয়ন্তী পাহাড় যদি আপনারা যেতে চান, বক্সা ফোর্ট যদি যেতে চান, তাহলে এই রাস্তায় ব্যবহার করতে হবে। এবং আপনাদেরকে দেখাই, এই কারণেই এখানে লেখা রয়েছে, নোটিশ দেওয়া রয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্প, গাড়ি ধীরে চালান, সর্বোচ্চ গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা, অরণ্যে প্রবেশ আইনত দণ্ডনীয়, নীরবতা বজায় রাখুন। অরণ্যে প্রবেশ আইনত দণ্ডনীয়, তাই তো? এবার দেখুন একটা ছবি, বক্সা ব্যাঘ্র প্রকল্পে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল, বিভিন্ন আবর্জনা ছড়িয়ে, এমনি প্লাস্টিকজাত দ্রব্য সেইগুলো আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে বন্যপ্রাণের পেটে যদি এগুলো যায় তাহলে কি হবে? বন দপ্তর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা এক্ষেত্রে কড়া হতে পারছেন না? আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ, এখানে বাঘ সংরক্ষণ করা হয়। তবে শুধু বাঘ নয়, এই জঙ্গল আরো অনেক বন্যপ্রাণীর ঘর। এহেন বক্সা টাইগার রিজার্ভেই পড়ে রয়েছে মদের বোতল, চিপসের প্যাকেট, পলিপ্যাক। শুক্রবার এইসব আবর্জনা পরিষ্কার করেন বনকর্মীরা। বক্সার জঙ্গল থেকে ইনজেকশনের সিরিঞ্জও পেয়েছেন বনকর্মীরা। সিরিঞ্জও পাওয়া গেছে, যে সিরিঞ্জটা হচ্ছে মনে হচ্ছে ড্রাগের জন্য নেওয়া হয়েছে সিরিঞ্জটা, এবং সেই জন্য আমরা চাইছি যে এই ধরনের প্রচার অভিযান চলতে থাকুক এবং মানুষ সচেতন হোক। বন্যপ্রাণ অবুঝ প্রাণ, তারা ভাঙা কাঁচ, প্লাস্টিক খেয়ে ফেললে মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকেরই প্রশ্ন, বন দপ্তর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা করা হচ্ছে না? বন দপ্তর তো অনেক বড় বড় কথা বলে, বন দপ্তরে এগুলোর জন্য বন দপ্তরের দায়িত্ব নজরদারি। বন দপ্তর জানাবে প্রশাসনকে যে এই ব্যাপারে ঘটনাগুলো, প্রশাসন এবং বন দপ্তর যৌথভাবে তার ব্যাপারটা দেখবে। আর এই যে যারা যাচ্ছে তাদের প্রতি নজরদারি এটা করা উচিত। সিসি ক্যামেরা ঢুকাইলো, যেসব জায়গায় টুরিস্ট এবং বাইরের লোকরা যায় সেসব জায়গায় সিসি ক্যামেরা ব্যবস্থা করে দিক, তাহলে তো ধরা পড়ে যায়। বন দপ্তরের একটা বিরাট দায়িত্ব, কর্তৃপক্ষ, এরা এদেরকে অ্যারেস্ট করতে পারে, এদেরকে সব কিছু করার অধিকার বন দপ্তর রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, আলিপুরদুয়ার কালচিনি রাজ্য সড়ক। আবর্জনা পাওয়া গিয়েছে রাস্তা ঘেঁষা জঙ্গলে। বক্সা টাইগার রিজার্ভ করছে যে ম্যানেজমেন্ট আছে তারা অবিলম্বে সচেতন হন। এই কারণে বলছি যে ওখানে যত্রতত্র মদের বোতল, প্লাস্টিক, আবর্জনা বিস্তীর্ণভাবে ছড়িয়ে রয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মাঝ রাস্তায় উল্টে গেল মদ বোঝাই লরি। মছলন্দপুর থেকে বসিরহাট যাওয়ার সময় পথে দুর্ঘটনা। দেগঙ্গার কামদেবকাঠি ডিপটিকল মোড়ে হুড়োহুড়ি, মদের বোতল কুড়োনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। হ্যাঁ স্যার, গাড়িটি মছলন্দপুর দিক থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল, গাড়িটির সামনে একটা বিড়াল এসে পড়ে। পড়ার কারণে গাড়িটি ব্রেক করার কারণে গাড়িটি পাল্টে যায়। রাস্তায় লোকজন ছিল না সেই সময়, না হলে বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারত। সূর্যের দিকে চেয়েও না, চোখে ঝিলমিল লেগে যাবে, এরকমই অবস্থা। রাস্তায় বেরোলে জল ছাড়াই একেবারে ঘেমে নিয়ে স্নান। কয়েকদিনের বৃষ্টি আর তাতে খানিকটা স্বস্তি মিলেছিল, কিন্তু এবার তাতে ইতি। গরমে পোড়ার পালা। দক্ষিণবঙ্গের জেলাগুলো রোদে পুড়ে বাদামি। ঝাড়গ্রাম, বাঁকুড়া 40 ছুঁয়ে ফেলেছে অলরেডি। সেই পথেই হাঁটছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান আর কলকাতায় ঘেমে নিয়ে একসা অবস্থা। সূর্যের দিকে চেয়েও না, চোখে ঝিলমিল লেগে যাবে। একটু বেলায় বেরোলেই গা পুড়ে যাবে। রাস্তায় বেরোলেই ঘেমে স্নান। গরম যেন বলছে সবে তো শুরু, পিকচার अभी बाकी है। শরীর হাই ফাই করছে, যা গরমে এতে অস্বস্তি লাগছে, মানে বাইরে রোদ্দুরে থাকা যাচ্ছে না, যা
টেম্পারে এমনি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, ওই জন্য জল দিচ্ছে। গরম তো এখনো অনেক বাকি আছে, এখন যদি এরকম পরবর্তীকালে আরো তো হবে। প্রচুর গরম, অনেক গরম পড়ে গেছে আরো আগে। প্রচুর কষ্ট, মানুষ বাঁচতে পারবে না এত গরমে। হাতে পায়ে জল দিচ্ছি, মুখ ধুচ্ছি, ঠান্ডা খাচ্ছি, আর কি করব। পশ্চিমের জেলাগুলি পড়তে শুরু করেছে। কয়েকদিনের বৃষ্টিতে চলছিল স্বস্তিতে, শেষ হবে ইতি, এবার গরমের পালা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা চড়বে স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি বেশি। ঝাড়গ্রামে কাঠফাটা গরম, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। মাথায় ছাতা, মুখে কাপড়, তাতেও অতিষ্ঠ। মার্চ এখনো শেষ হয়নি, বাঁকুড়ায় 40 পার। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া 2 জেলাতে চাঁদি ফাটা গরম, শুক্রবার 39 ডিগ্রি। আজকে গরমটা আছে, অন্য দিনের তুলনায় গরম আছে। লু একটা বোয়ার মতো চেষ্টা করছি, কিন্তু হালকা আছে হাওয়াটা, কিন্তু বইছে একটা। আমরা সেটের নিচে রয়েছি, বাইরে বের হলে প্রচন্ড গরম লাগে। কলকাতাও গরমে অতিষ্ঠ, গা ভিজছে ঘামে, গলা ভিজছে ঠান্ডা জলে। হয়তো আরো 2 মাস আছে, এর থেকেও ভালো গরম পড়বে। এখন রাস্তায় বেরোনো যাচ্ছে না, এত গরম থেকে বাঁচতে যত পারি জুস টুস খাই, লেবুর জল খাই। শনি রবি এই 2 দিন দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতাল থেকে রোগীদের পাঠিয়ে দেন নার্সিংহোমে। দিনহাটা মহকুমা হাসপাতালের 2 ডাক্তার আসলে ডাকাত। বিস্ফোরক দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যে কাজ করেছেন, ঠিক কাজ করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। কি করেছেন উদয়ন গুহ? কেন তাকে এভাবে সাধুবাদ জানাচ্ছেন দিনহাটার বাসিন্দারা? উদয়ন গুহ আসলে বিস্ফোরক এক দাবি করেছেন। দিনহাটা মহকুমা হাসপাতালের 2 চিকিৎসককে ডাকাত বলে তোপ দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে লেখেন, ডাকাত বিসি বর্মা গরিব মহিলা গর্ভবতী হওয়ার পর থেকেই দেখছেন। বুধবার লেবার পেন শুরু হলে তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ডাকাত জোর করে ছুটি দিয়ে দেন। যন্ত্রণায় কাতর রোগী বাধ্য হয়ে ডিভাইন নার্সিংহোমে যান। দুপুর 2:30টার সময় দিনহাটা হাসপাতালের আরেক ডাকাত সিজার করান। 2 ডাক্তারই দিনহাটা হাসপাতাল এবং ডিভাইন নার্সিংহোমের সঙ্গে জড়িত। এরাই সব সমাজের মেধাবী সন্তান। মধ্যেই ডাক্তারদের একাংশের মতে মাঝে মধ্যেই রোগীদের হাসপাতাল থেকে ভাগিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এই অভিযোগ প্রচুর আসে। উদয়ন গুহ যে কাজ করেছেন, ঠিক কাজ করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। দেখুন, চিকিৎসক মহলে কিছু তো অসাধু চিকিৎসক রয়েছে, যাদের জন্য আমাদের সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে। দিনহাটার কোনো লোক সমস্যায় না পড়ে তিনি তার প্রতিবাদ সবসময় করে যাচ্ছেন। সমাজ মাধ্যমে যে অভিযোগ করেছে তা অত্যন্ত গুরুত্ব নিয়ে খতিয়ে দেখা হবে। যদি সত্যি কেউ দোষী থাকে তদন্তে প্রমাণিত হয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি হাসপাতাল থেকে নার্সিংহোমে, সেখানে ভালো খরচ। অভিযোগ, প্রসবের পর মোটা বিল ধরানো হয় পরিবারকে। খবর পেয়েই আসরে নামেন উদয়ন গুহ। ডাক্তারদের ডাকাত বলে তোপ দাগেন। পাশাপাশি কড়া বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ওই ডাক্তারকেই নার্সিংহোমের খরচ মেটাতে হবে। রাত জাগা লাল পাখিরা এখন কোথায়? এরপরে উদয়ন গুহ নিজের এই পোস্টটি এডিট করেন। লেখেন, এইমাত্র খবর পেলাম সব খরচ মুকুব হয়ে গিয়েছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। জেলের পরেই জামিন, বিডিএ চেয়ারপারসনের 3 বছরের জেল, নিম্ন আদালতের জেল আর তারপরেই জামিন। 20,000 টাকার ব্যক্তিগত বন্ধে অস্থায়ী জামিন। খুনের চেষ্টার ঘটনায় জামিন কাকলিতা গুপ্ত। নির্দেশ বর্ধমান ফার্স্ট ট্র্যাক কোর্টের। বাকি দোষীদের 10 বছর জেল। উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং গ্র্যান্ট করেছেন বেল। 20,000 টাকার বেল বন্ড দিয়েছেন
জামিনটা অস্থায়ী, ওই অ্যাপিল পর্যন্ত, তারপরে ওনার কাছে জমা দিতে হবে, না হলে ওনার বেল ক্যান্সেল হবে। পিরিয়ড হচ্ছে না 1 মাসের পিরিয়ড আমাদের, 1 মাস অস্থায়ী জামিন দিলে, অস্থায়ী জামিন দিয়ে আজকে উনি ছাড়া পাবেন তাহলে অবশ্যই।